আমার সঙ্গে শত্রুতা? তুমি কুসুমকে কি করে কিডন্যাপ করতে পারো? আমি কুসুমের যেন কোনো ক্ষতি না হয়, আমি তোমাকে বলে দিলাম। আচমকা এই ধরনের ঘটনায় আপনার কোম্পানির সুনাম মাটিতে মিশে গেছে ম্যাডাম। আপনি আপনার কোম্পানি বাঁচাতে কি করবেন তা আমি জানি না, তবে ব্যক্তিগতভাবে আমি আমার ইনভেস্টমেন্ট আপনার কোম্পানি থেকে তুলে নিতে চাই। মুনাফা দূরে থাকুক, এই অবস্থায় আপনারা কোম্পানি কিভাবে টিকিয়ে রাখবেন সেটাই তো সবথেকে বড় প্রশ্ন। কারোর ষড়যন্ত্রে এরকম একটা ঘটনা ঘটেছে, তবে আপনারা কেউ চিন্তা করবেন না, আমরা এই পুরো বিষয়টাই সামলে নেব। রাজ, ওনাদের একটু বোঝাও, আমাদের প্ল্যানিং ক্লিয়ার করে দাও। হ্যাঁ, ওই মার্কেট থেকে সমস্ত প্রোডাক্ট তুলে নেওয়া হয়েছে, প্রোডাক্টের টেস্ট চলছে, ইন্টারনাল ইনকোয়ারি চলছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা সবকিছু জেনে যাব, আর তখন অপরাধীকে অ্যারেস্ট করতে পুলিশের আর কোনো অসুবিধা হবে না। আমরা কোনো অবস্থাতেই আমাদের ইনভেস্টরদের কোনো ক্ষতি হতে দেব না, সেটা আমরা চাই না। নিশ্চিন্তে থাকুন আপনারা। হ্যালো, কি বলছো? কি দেবলি না? তুমি এটা কখনো করতে পারো না দেবলি না। দেবলি না, তোমার তোমার আমার সঙ্গে শত্রুতা। তুমি কুসুমকে কি করে কিডন্যাপ করতে পারো? আমি কুসুমের যেন কোনো ক্ষতি না হয়, আমি তোমাকে বলে দিলাম। শি ইজ ইম্পসিবল। পারতে পারতে সীমা ছাড়িয়ে যাচ্ছে দেবলিনা। এবার ওকে শুধু অপমান নয়, এমন একটা শিক্ষা দিতে হবে যাতে আমাদের পরিবারের ক্ষতি করার কথা ভাবতেও না পারে। আমি না বুঝতে পারছি না তুমি আসলে কে বলো তো। প্রথমে তুমি আমাদের প্রোডাক্ট নকল বানিয়ে সেটাকে বিক্রি করলে, তারপর আমাদের প্রোডাক্টে তুমি কেমিক্যাল মেশালে, তারপর এখন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে তুমি কিডন্যাপ করেছো। তুমি কি বিজনেস ওম্যান নাকি একটা সস্তার ক্রিমিনাল? আমি বুঝতে পারছি না। আর এই যে কুসুমকে তুমি কিডন্যাপ করলে, এটার জন্য যদি আমি তোমার এগেইনস্টে ক্রিমিনাল কেস করি, তাহলে তুমি চালাতে পারবে তো তোমার বিজনেসটা? আর কোনো ইনভেস্টর তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে চাইবে তোমার মনে হয়? ভাবে হয় না দেবলি না। তুমি একটা কাজ করো, কুসুমকে ছেড়ে দাও, তারপরে এসো তুমি আর আমি সামনাসামনি মুখোমুখি বসি, আলোচনা করি। কিন্তু এইসব করে তুমি শুধু শুধু আমার বদনাম করছো, তোমার নিজের এবং তোমার কোম্পানির বদনাম করছো। শুধু তাই নয়, ক্লায়েন্টদের বদনাম করছো, তুমি তাদের ক্ষতি করছো। এটা তুমি করতে পারো না দেবলি না। কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? তুমি বলছো যে তোমার ইনভেস্টররা লাভ করুক না লোকসান করুক, প্রফিট করুক না লস করুক, তোমার তাতে কিছু যায় আসে না। একটা কথা মন দিয়ে শোনো দেবলি না, তুমি কুসুমের কোনো ক্ষতি করবে না, আর নিজেও যেটাই করছো একটু ভেবে করো। তুমি শুনতে পাচ্ছ আমি কি বলছি? হ্যালো হ্যালো দেবলি না, হ্যালো। আপনারা তো শুনলেন, আমি তো চেষ্টা করলাম দেবলিনাকে বোঝানোর, কিন্তু বুঝতে চাইছে না। ও আপনাদের ক্ষতিও ও পরোয়া করছে না, শুধুমাত্র নিজের লাভের অঙ্কটুকুনি দেখছে। মানে আমাদের এগেনস্টে যাওয়ার জন্য ওর যা ইচ্ছে ও তাই করতে পারে। এবারে দেখুন, এরকম অবস্থায় আপনারা ওর কোম্পানিতে ইনভেস্ট করবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত।